ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি অনুশীলনীর অর্থাৎ 91 পেজের 15 নম্বর অঙ্ক থেকে। তো ইতিপূর্বে কিন্তু আমি প্রতিটা অঙ্করই ভিডিও আপলোড করে দিয়েছি। তো যে সকল শিক্ষার্থীরা দেখোনি এখনও পর্যন্ত তারা অবশ্যই আমার চ্যানেলে যে প্রতিটা ভিডিও দেখে আসতে পারো। সবগুলো ভিডিও তোমাদের দেখার সুবিধার্থে পর্যায়ক্রমে দেয়া আছে। তো এখানে দেখো আমি 15 নম্বরটা আজকে শুরু করব। 15 নম্বরে কি বলছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, 3 মাস পরে কত টাকা ঋণ থাকবে। তো এটা তো মূলত আমাদের একটা সৃজনশীল অঙ্ক। সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পর্যায়ক্রমে করতে হয়। মানে অঙ্কটার আগে ভাষা বুঝতে হবে, বোঝার পরে ক নম্বর করা লাগবে। ক নম্বরের অ্যান্সার থেকে আমরা খ নম্বর করতে পারবো, খ নম্বরের অ্যান্সার নিয়ে আমরা গ নম্বর করতে পারবো। তো দেখো এখানে চক্রবৃদ্ধি অর্থাৎ এখানে মুনাফা হার কত, 11%। তো মুনাফা হার যদি 11% হয়, আমরা জানি কি 11%কে আমরা 100 দ্বারা ভাগ দেবো। তাহলে 11%কে 100 দ্বারা ভাগ দিলে কত আসবে, 0.011। তো তারপরে দেখো এখানে মুনাফা ভিত্তিক 50,000 টাকা, অর্থাৎ পি এর মান কত, এখানে 50,000 টাকা হবে। আর প্রতি মাসে অর্থাৎ প্রথমে বলেছে 1 মাস পরে সে কত টাকা পাবে। এখানে কিন্তু সময় বলতে তাহলে ওই 1 মাসকেই নিতে হবে। তাহলে 1 মাস অর্থাৎ আমরা কিন্তু ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি তখন আমি তোমাদেরকে বুঝিয়েছি যে বছর উল্লেখ না থাকলে যদি মাস উল্লেখ থাকে, তো মাসটাকে কিভাবে বছরে কনভার্ট করতে হয় পূর্বের ভিডিওয়ে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখনও যে সকল শিক্ষার্থীরা আমার চ্যানেলে পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে যে পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো যে মাসই থাকুক সেই মাসটাকে আমরা 12 দ্বারা ভাগ দেব, দিলে আমরা বছরটা পেয়ে যাব। তারপরে দেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তো চলো দেখা যাক অঙ্কটা প্রতিদিনের ন্যায় আজকেও নমুনা উত্তরটি। তো এখানে দেখো কি দিয়েছি, এখানে পি এর মান নিয়েছি 50,000 টাকা, আর এর মান 11%, অর্থাৎ 11/100 = 0.11 এটা। তারপরে মাস অর্থাৎ সময় এন সমান 1 মাস, অর্থাৎ 1কে 12 দ্বারা ভাগ দিয়ে দিয়েছি, তাহলে ভাগ দিলে 0.083 বছর, এটাই আমাদের এসেছে। তারপরে যেহেতু 1 মাসে বের করতে বলেছে, তো সেক্ষেত্রে আমরা করেছি কি 1 মাসে চক্রবৃদ্ধি মূলধন এ সমান P × 1 + R⁻n, এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করে থাকি। তো এর মান বের করতে হবে। তাহলে পি এর মান বসিয়ে দিলাম 50,000 টাকা, আর 1কে রেখে দিলাম, প্লাস আর এর মান কত পেয়েছি 0.083। তো এখানে আর এর মান পেয়েছি 0.111, সরি আমার ভুল হয়ে গেছে বলাটা। তো আর এর মান 0.111 আর এন এর মান 0.083। তো এটা আর কি 1কে যোগ করলে কি পাবো, 1.113। 1.113কে এটা এই পাওয়ার দ্বারা গুণ করলে যেটা আসবে তাকে আমরা 50,000 দ্বারা গুণ করলে আমাদের কিন্তু 50,435 অ্যান্সার আসবে। তো যে সকল শিক্ষার্থীরা এই ক্যালকুলেশনটা বোঝেনি তারা অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে আসবে। পূর্বের ভিডিওতে আমি অনেক সুন্দরভাবে ক্যালকুলেশনগুলো বুঝিয়ে দিয়েছি। তো দেখো এখানে 1 মাস পরে ওই ব্যক্তির ঋণ থাকবে। তো এখানে কত পেলাম, 50,435কে 12,000 দ্বারা বিয়োগ করে দিলে কিন্তু 38,435 টাকা আসলো। এটাই আমাদের আজকের অ্যান্সার। তো এই ক নম্বরে হবে কি 38,435 টাকা সে 1 মাস পরেও ঋণই থাকবে। তো তারপরের অঙ্কটা দেখো, 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। কি বলছে, 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তো আমরা ক নম্বরে পেলাম কত, ক নম্বরে পেলাম তো পি সমান 38,435 টাকা, তাই না? তো এটা ওই যে প্রথমেই তো বললাম যে একটার সাথে আর একটা সম্পৃক্ত। তো ক নম্বরে কি, ক নম্বর হতে পাই পি সমান 38,435 টাকা। আর এর মান তো বের করলাম, এন এর মানও বের করা শিখালাম। তারপরে দ্বিতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন হবে
এ সমান সমান ওই একই সূত্র, জাস্ট ওখানে ওই যে পি এর মানটা একটু চেঞ্জ, তাছাড়া সব একই প্রসেস। তো পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, তো পি এর মান বসালাম, 1 সূত্রের 1 থাকলো, প্লাস আর এর মান হচ্ছে 0.11, পাওয়ার এন এর মান 0.083 বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের ক্যালকুলেশন করলে আসলো 38,769 টাকা। তারপরে দ্বিতীয় মাস পর ওই ব্যক্তির আর ঋণ থাকবে 38,769 টাকা মাইনাস 12,000 টাকা, তো আসলো কত? 26,769 টাকা। তো আশা করি বুঝতে পেরেছ। তো তারপরে দেখো গ নম্বরটা, 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তো ওই একই অঙ্ক, একই জিনিস, খালি ওই জায়গাতে আমরা পি এর মানটা চেঞ্জ করব। ক নম্বরে পি এর মান যা পেয়েছি সেটা আমরা খ নম্বরে নিলাম, এবার খ নম্বরে পি এর মান যেটা পেলাম সেটা আমরা গ নম্বরে নিয়ে নেব। দেখো এখানে কি করলাম, তৃতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো এখানে পি এর মান দেখো খ নম্বর হতে পেয়েছিলাম কত? 26,769 টাকা। তো সেম প্রসেসে এটা আর কি, এটা তো আর বোঝানোর কিছু নেই। তো এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে পাওয়ার এন, এন এর মানটা কত? 0.083, দেওয়ার পরে দেখো অ্যান্সার চলে আসলো 27,002 টাকা। তারপরে তৃতীয় মাস পরে ওই ব্যক্তির ঋণ থাকবে 27,002 মাইনাস 12,000 টাকা। তাহলে এটা মাইনাস করলে ক্যালকুলেটরে চাপলে তোমরা দেখবে 15,002 টাকা আসবে। তো এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। তো আশা করি সকলের বুঝতে সুবিধা হয়েছে, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে বোঝানোর। তো চলো পরেরটা শুরু করা যাক। দেখো 16 নম্বরে কি বলছে, করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কে কত টাকা পাবে এবং কত টাকা বেশি আয় হবে? তো দেখো একই অঙ্ক, কিন্তু এর পূর্বে যে অঙ্কগুলো করেছি সেই একই অঙ্ক, কিন্তু আমরা করেছি কি আগে যে অঙ্কগুলো করেছি একটা সিঙ্গেল ছিল, আর এখানে একসাথে দুইটা অঙ্ক যোগ করে একটা অঙ্ক করা আছে। তো এখানে আমরা কি করব, করিমের ক্ষেত্রে একবার বের করব, একবার মরিয়মের ক্ষেত্রে বের করব। তো করিমের হচ্ছে মুনাফার হার কত? 9%, আর বছর হচ্ছে 5 বছর, আর পির মান হচ্ছে 50,000। আর মরিয়মের এখান থেকে শুরু, মরিয়ম 7%, অর্থাৎ মুনাফার হার 7, আর এখানে এন সমান 5 বছর, আর এখানে পি এর মান 80,000। তাহলে সেম প্রসেসে করলেই হয়ে যাবে। তো দেখো এখানে কি করেছি, করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। তো এখানে আর এর মান কত ছিল? দেখো করিমের ক্ষেত্রে আর এর মান ছিল 9%, আর এখানে আমি 9% নিয়েছি, 9কে 100 দ্বারা ভাগ দিলাম, দেওয়ার পরে 0.09 আসলো। তারপরে করিমের সময় এন সমান কত ছিল? করিমের সময় এন সমান 5 বছর ছিল। তো এখানে সেই এন সমান 5 বছর নিয়েছি, আর পি সমান কত? 50,000 টাকা। তো এই মানগুলো আর কি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসলো। আসার পরে দেখো এবার কি করব, এবার হচ্ছে মরিয়মের ক্ষেত্রে বের করব। তো দেখো মরিয়মের ক্ষেত্রে কি হবে, মরিয়মের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা ওই একই সূত্র, একই জিনিস। তো মরিয়মের আর এর মান কত ছিল? এখানে 7%, আর এখানে 7%কে 100 দ্বারা ভাগ করলে 0.07 আসবে। এন এর মান 5 বছর, পি এর মান 80,000 টাকা। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে ওই মানগুলো বসিয়ে দিলাম, পি এর মান বসালাম, আর এর মান বসালাম, এন এর মান বসালাম, বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসলো। তো দেখো এখানে এতটুকু করলেই কিন্তু অঙ্ক হয়ে যেত, কিন্তু পরে আবার বলেছে কে কত টাকা বেশি আয় করেছে বা কত টাকা বেশি পাবে, তাই না? তো এখানে দেখো একটা জিনিস তোমরা খেয়াল করে, এখানে যদি খেয়াল করো যে এখানে করিম পেয়েছে 26,931, আর মরিয়ম পেয়েছে কত? 32,208। তাহলে অবশ্যই তো মরিয়ম বেশি পেয়েছে, কারণ 26,000 ছাড়া তো 32,000 বেশি, তাই না? তো এখানে আমরা অ্যান্সার লিখব কি? আমরা অ্যান্সার লিখব যে মরিয়মের বেশি আয় হবে টাকার পরিমাণ 32,208 থেকে আমরা 26,931টা বিয়োগ করে দেবো, দেওয়ার পরে 52,000 অর্থাৎ 5,272.94 আসলো।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো যে সকল শিক্ষার্থীরা বোঝনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবে। পূর্বের ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করা আছে, বুঝতে সুবিধা হবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সকলকে।